मूर्छा गल बाबा नाम स्मरण करते करते जेई ना मूर्छा गेছে বলা বলি করছে আরে ভাইয়া দেখ 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 নিজে মনে তো নিজেও বাঁচলো আবার আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। চল ভাইয়া ওর ওকে মুসলমান হলে কি হবে, ও তো হিন্দু দেবতার নাম করে, চলো ওকে আমরা সবাই মিলে গাঙের জলে ভাসিয়ে দিই। সবাই মিলে দল বেঁধে সুরধনী গঙ্গার পাড়ে এসে কি করলেন, তাকে ধরাধরি করে জলে ছুঁড়ে ফেলে দিলেন। দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে। এমনই নামের মহিমা যেন জলের ভিতর থেকে একটা নামের ধ্বনি আসছে, কৃষ্ণ কৃষ্ণ। খণ্ড খণ্ড কর যদি যাকে দেহ মন প্রাণ, তথাপিরা বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ। এদিকে শান্তিপুর নাম অদ্বৈত আচার্য যাচ্ছে গঙ্গায় স্নান করতে। কৃষ্ণ প্রভাতকাল কৃষ্ণ নামের ধ্বনি শুনছে। প্রভাতকালে তার মুখে কৃষ্ণ নাম। আমি ছাড়া তো গঙ্গার ঘাটে কেউ আসে না, আজ তুমি কে এসেছো এমন মধুর কৃষ্ণ নাম করছো, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, কে তুমি? চারিদিকে খুঁজছে, খুঁজতে 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 হঠাৎ জলের মধ্যে দেখতে পেল একটা দেহ ভাসতে ভাসতে যাচ্ছে। ঝড়ে ঝাঁপ দিয়ে অদ্বৈত প্রভু হারেসে দেহটা তীরে নিয়ে এসে কৃষ্ণ সঞ্জীবনী সুরা কৃষ্ণ নাম দিয়ে হারেসের অচৈতন্য দেহের চৈতন্য ফেরালো। চৈতন্য পেয়ে হারেস চমকে উঠল, অদ্বৈত প্রভুকে দর্শন করে করজোড়ে বলে উঠলেন, ঠাকুর তুমি কে? ঠাকুর তুমি কে? অদ্বৈত প্রভু বলে উঠলেন, আমি অদ্বৈত আচার্য, কিন্তু তুমি কে? কেন এবার জলে ভেসে যাচ্ছ? কি পরিচয় তোমার? নাম কি তোমার? ঠাকুর আমার নাম হারেস, আমি মুসলমান হই কৃষ্ণ নাম করি বলে সকলে আমার সর্বঙ্গে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলঙ্কার পরিয়ে দিয়েছে, এই নদীর জলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। অদ্বৈত প্রভু ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, হারেস কি অপূর্ব তোমার মুখের সেই মধুর নাম, আজ তোমাকে চাবুক দিয়ে আঘাত করেছে। বেশ চিন্তা করো না, আজ থেকে তোমাকে আর কেউ আঘাত করবে না, যাও ভালো করে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। স্নান করে অদ্বৈত প্রভুর কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। মস্তক মুন্ডন হলো, দাদা সঙ্গে তিলক হলো। অদ্বৈত প্রভু নিজের নামের মালাটি দিয়ে বললেন, আজ থেকে হরিনাম জপ করো, নাম প্রচার করো। শোনো হারেস, আজ থেকে তোমার নাম আর হারেস নয়, আজ হতে হইল হরিনাম। হইল হরিনাম, হরিনামের মহিমা দারে দারে করিবে আজ থেকে তোমার নাম তুমি হরির দাস, অর্থাৎ তোমার নাম হলো হরিদাস। যাও নামের মালা স্পর্শ করে কথা দিলেন, বললেন, গুরুদেব আজ আমি প্রতিশ্রুতি করলাম 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না। 1 লক্ষ নাম করব জীবের জন্য, আর 1 লক্ষ নাম হবে আমার জন্য, আর 1 লক্ষ নাম হবে প্রভুর জন্য। তাই গৌর হরি বল হরি বল। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি করে হরিদাস ঠাকুর নাম নিয়ে এবার যাচ্ছে দিনের পর দিন নাম প্রচারে। কিন্তু মা 3 লক্ষ নাম করতেন 3 ভাবে, 1 লক্ষ করতেন মনে মনে, আর 1 লক্ষ জপ করতেন বদনে ফিস ফিস করে, আর 1 লক্ষ নাম জপ করতেন উচ্চস্বরে। কেন? যত আছে বনের পশু পাখি, যাদের বাক শক্তি নেই, বলবার শক্তি নেই, আমার বদনে নাম শুনে তারাও যেন গোবিন্দ চরণ লাভ করতে পারেন। তাই গৌর হরি বলে। তাই আজ 3 লক্ষ নামের প্রতিশ্রুতি নিয়ে জীবের কল্যাণার্থে আজ হরিদাস ঠাকুর নাম গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়? নানা তীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো বেনাপোলের জঙ্গলে। তাই গৌর হরি বলে। সুদূর নয়, এটাও আমাদের পূর্ণভূমি মা, আমাদের গর্ব এটাই। বেনাপোল তো বেশি দূর নয়,
আমাদের বনগাঁ বর্ডার পার হলেই বেনাপোল। আগেকার সময় তো ভাগ ছিল না, এখন না হয় ভাগ হয়ে গেছে। তা সেই বেনাপোলের জঙ্গলে যেখান থেকে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিলেন, সেই হরিদাস ঠাকুর ওই জঙ্গলের মধ্যে, ওই বেনাপোলের জঙ্গলে একটা পর্ণকুঠির তৈরি করে তার মধ্যে বসে বসে হরিনাম করত। কিন্তু সেই এলাকার যিনি শাসনকর্তা ছিলেন, যে রাজা ছিলেন, রাজা রামচন্দ্র খাঁ, তিনি কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারেনি। কেন? ওই বাবাজির মুখে হরিনাম শোনার জন্য ওই বেনাপোলের যত উৎসুক ভক্ত তারা সবাই যেত, একের পরে দুই, এইভাবে দিন যেতে যেতে দেখা গেল কি একদিন, দুদিন, 3 দিন হতে হতে, একটা ভক্ত, দুটো ভক্ত হতে হতে সেখানে যেন হরিনামের মেলা বসে গেছে। রাজা রামচন্দ্র খাঁ মনে মনে ভাবলেন, কি আছে এই সাধুর কাছে? দিনে দিনে যেন হরিনাম বেড়েই চলেছে, ভক্ত বেড়ে চলেছে। হ্যাঁ, কি আছে ওই সাধুর কাছে? লেংটিধারী বাবাজি, সে তার নাম দিয়ে সবাইকে পাগল করছে। আমি রাজা রামচন্দ্র খাঁ, এটা আমি মেনে নিতে পারবো না। আমার রাজত্বে বসে সবাইকে নিজের কাছে টেনে নেওয়া, না না, যেমন করে হোক ওই সাধুকে তাড়াতে হবে। কিন্তু উপায় কি? বড় চিন্তিত রাজা, কোন উপায় সাধুকে তাড়াবে? এখন প্রতিদিন এলাকাবাসী এসে রাজার কাছে নালিশ করে, কি বলে, মহারাজ আপনার ওই জঙ্গলে এক বাবাজি এসেছে, তার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়, চাহনি ভালো নয়, লক্ষণ ভালো নয়, নারী জাতির দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করে। এই খবর পেয়ে মনে মনে ভাবলেন, বাবা, আমি তো কোনো না কোনো সুযোগের অপেক্ষায় ছিলাম, পেয়েছি যখন এটাকেই কাজে লাগাতে হবে। আমার আছে সুন্দরী রমণী, নটি লক্ষ্য হীরা, রূপে গুণে অতুলনীয়, তাকে পাঠিয়ে ওই সাধুকে আমি ভণ্ড বলে প্রমাণিত করব। লক্ষ্য হীরাকে ডাকতে পাঠালেন। লক্ষ্য হীরা এসে বললেন, বাবু এত তাড়াতাড়ি তলব কিসের? এসো নটি এসো, প্রতিদিন আমাকে ভোলাও, তোমার রূপ যৌবনে আমি মুগ্ধ, আজ তোমার পালা পড়েছে এক সাধুকে ভোলানো। আহা বাবু, এ আবার কি কথা? সাধুকে কখনো ভোলানো যায়? সাধু নয়, সে ভণ্ড। বেশ, যদি সে কথা হয়, মানে যদি ভণ্ড হয়, তাহলে আর চিন্তা নেই, মাত্র 3 দিনের মধ্যে আমি ওকে ধর্মচ্যুত করব। আপনি তো জানেন আমি কেমন, আমি কি করতে পারি। বেশ, তাহলে আর দেরি কেন? যাও, আজই রজনীতে তুমি তাকে আবদ্ধ করো। লক্ষ্য হীরা দেরি না করে নিজের মহলে ফিরে গিয়ে সুন্দর করে নিজেকে নানা অলঙ্কারে বশীভূত করে 1 পা 2 পা করে জঙ্গলে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। আর এদিকে হরিদাস ঠাকুর অগণিত ভক্তগণকে নিয়ে মনের সুখে নাম করছে। শোনো গায়ের নর নারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছ কেন? জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে মনে মনে কভু উচ্চারণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মা। হরে কৃষ্ণ হরে। সদা শুদ্ধ উচ্চারিবে, বাহির ভিতর খাটি, এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জনমে ভন। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দেখতে দেখতে অনেক রাত হলো, সমস্ত ভক্তরা আপন গৃহে ফিরে গেল। একাকী বসে আছেন ঠাকুর হরিদাস, জপ করছেন। লক্ষ্য হীরা ঠাকুরকে একা বসতে থাকতে দেখে এক পা দোপা করে সামনে এসে দাঁড়ালেন। সাধু, সাধু, তুমি এই গভীর অরণ্যে একাকী বসে আছো, তোমার কি ভয় করে না? দেখো, সবাই তোমায় ফেলে চলে গেছে, আমি আছি তোমার কাছে, সারা রাত তোমার সাথে কথা বলবো। গণিকা পতিতা রমণী মা, দেখুন হরিনামে কত বাধা। দিনের পর দিন হরিদাস ঠাকুর কত আঘাত সহ্য করতে করতে আজ বেনাপোলের জঙ্গলে গণিকা পতিতা রমণীর কাছে, সেখানেও তাকে পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এত যন্ত্রণা সই তবেই ভগবানের ভক্ত হওয়া যায়, তাই তো? আর আমরা একটু আঘাত পেলেই আর ভগবানকে ডাকি না, ভগবানকে সেবা দিই না। কেন না, তুমি কেন কষ্ট দিলে? এটাই গৌর হরি বল। কষ্ট, দুঃখ, সুখ, আনন্দ, হাসি, এই সব কিছু নিয়েই আমাদের জীবন, তাই তো? চিরকাল কারো সুখও থাকে না, চিরকাল কারো দুঃখও থাকে না। তাই সুখেই শুধু জীবন নয়, আবার দুঃখেও শুধু জীবন নয়। যারা ভীষণ তা বাবা, আজ লক্ষ্য হীরা সে তার যা কর্ম সে কিন্তু শুরু করলেন। কি করছেন মা? সাধুর সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? ওই নাথে তুমি এই বন মাঝে বসে আছে একলা। কে তুমি এই বন মাঝে? যাও না কেন আমার পানে, যাও না কেন আমার পানে? যাও না কেন আমার পানে? মগ কেন করো, কেন করো ছলনা?
লক্ষ্য হীরার কথার কোনো উত্তর না দিয়ে শুধু ইঙ্গিত করলেন। ইঙ্গিত করে বললেন, একটু বসো। যেই না ইঙ্গিত করেছে মা, একটু বসো, ইঙ্গিত করছে কি একটু বসো, আর লক্ষ্য হীরা সেই ইঙ্গিতটা দেখে ভাবছে আর মনে হয় এতটুকু নাম বাকি আছে, তাই ঠাকুর আমাকে ইশারা করে জানালেন। হরি বল। যাক, তাহলে আমি যে এসেছি তিনি সেটা বুঝতে পেরেছেন। তাহলে এইটুকু নাম বাকি আছে, যখন বসেই থাকি, বসে আছি একটু একটু করে। বসে থাকতে থাকতে কি হচ্ছে, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, হরিনাম তো গানে যাচ্ছে। বসে থাকতে থাকতে ওই নাম শুনতে 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 দেখতে দেখতে নিজেই যে কখন হরিনামের মধ্যে ডুবে গেছে সে নিজেও জানে না। দেখতে দেখতে নিশি প্রভাত, আর যেই না নিশি প্রভাত, সাধু তুমি আমাকে বসিয়ে নিশি প্রভাত করে গেলে। এই ছিল তোমার মনে, নারীকে মা বলা, ঐশ্বর্যকে মাটি করা, আর আমাকে বসিয়ে নিশি প্রভাত করা। আমার নাম নটি লক্ষ্য হীরা। কত রাজরাজাকে ভুলিয়েছি, আর তোমাকে ভোলাতে পারবো না? শোনো সাধু, একটা রজনী আমার ব্যর্থ হয়েছে। আমি 3 রজনীর প্রতিশ্রুতি করেছি, এখনো 2টো রজনী আমার হাতে। আমি আজ রাত্রে আবার আসব, ভয় পেয়ে আবার পালিয়ে যেও না। কি করলেন মা? 2য় রজনীতে আবার এসেছে। এসে দেখছে আজও নাম শেষ হয়নি, নাম গেয়েই চলেছে। গাইছি হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, সবাই মিলে আপনারা একটু হরিনাম করবেন, আমি গাইব, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শেষ হলে আপনারা গাইবেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সামনের ভক্তরা হরিনাম করছেন, পিছনের যে সকল ভক্তরা আছেন আপনারা কি হরিনাম গাইছেন? আমার তো মনে হয় যদি আপনারা হরিনাম করেন তাহলে সাগরের ঢেউ যেমন শব্দ শোনা যায় সেরকম ওখান থেকেও শব্দটা আমি শুনতে পাবো। সামনে রাধা গোবিন্দ আছে, ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। আমি তো সাধারণ জীব মাত্র, আমাকে ফাঁকি দিয়ে আর কী বা হবে? যার যার নিজের ফাঁকে নিজেকেই পড়তে হবে, তাই আপন কর্ম নিজেকেই করতে হয়। সবাই মিলে হরিনাম করবেন, হাত তুলুন দেখি সবাই একসঙ্গে। হ্যাঁ, যদি গোবিন্দ সেবার হাত থেকে থাকে তাহলে একবার 2 হাত তুলে বদনে হরিনাম মহামন্ত্র জপ করবেন উচ্চস্বরে। আমি গাইব, শুনে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বেশ, তুমি করো তোমার নাম, আমি করবো আমার নৃত্য। শুনেছি তুমি নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করো। আজ দুদিন হলো, এখনো তুমি আমার পানে চাওনি। না এলে তো জানতে পারতাম না। তবে আমিও দেখব আমার শেষ চেষ্টা দিয়ে কত সময় তুমি আমার পানে না চেয়ে থাকতে পারো। একটিবার যদি আমার দিকে তাকাও, আমার রূপ যৌবনে মুগ্ধ হবে তুমি। আমি তখনই তোমাকে ভণ্ড বলে প্রমাণিত করব। তাই লক্ষ্যহীরা তার যথাসাধ্য চেষ্টা দিয়ে মা সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করবার জন্য চেষ্টা করছে, পরীক্ষা করছে। কি করছে? সে তার নৃত্য আরম্ভ করেছে। সবাই দর্শন করুন, একটু উলুধ্বনি হরিধ্বনি করুন। নৃত্য করতে করতে মা হরিদাস ঠাকুর দেখছি কি লক্ষ্যহীরা একটা নারী সম্মুখে নৃত্য করছে, আর এদিকে হরিদাস ঠাকুর কিন্তু সে তার নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। লক্ষ্যহীরার নাম শুনতে শুনতে আবার নিশি প্রভাত। সাধু, তুমি আজও নিশি প্রভাত করে দিলে। সাধু, তবে কি আজ আমি তোমার কাছে হেরে যাব? কোনোদিন কারোর কাছে হারিনি, তবে আজ কেন কেন আমি পারছি না? কেন বারবার তোমার কাছে আমি পরাজিত হচ্ছি? সাধু, আর একটা রজনী যাবার আগে আমি তোমায় বলে যাই, যদি আমি হেরে যাই আমি তোমার হব, আর যদি তুমি হেরে যাও তুমি আমার হবে। হয় তুমি হারবে আমি জিতবো, আর না হয় আমি হারবো তুমি জিতবে। তাই গৌর হরিবল হরিবল। তৃতীয় রজনীতে আবার এসেছে। তৃতীয় রজনীতে এসে কি দেখছি? আজও ঠাকুর হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। একই সুরে সুর মিলিয়ে লক্ষ্যহীরা গাইছে, যাতে হরিনামে বিঘ্ন ঘটে। সাধু
না না, আমি লক্ষ্য হীরা কোনোদিন হারিনি, আমি হাঁটতে শিখিনি। সাধু, আমি আবার গাইব। আমায় যে দেখো তুমি, দেখো তুমি, আমায় যে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় যে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার, দেখলে তোমার, আমায় দেখলে আমায় দেখলে তোমার সাধন ভালো। আমায় দেখলে তোমার সাধন ভালো। আমায় দেখলে তোমার সাধন ভজন সার্থক হবে সবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বারবার কেন ভুল হচ্ছে আমার? বারবার ওই নাম কেন আমার গানের মধ্যে? এত গান করেছি, এত যশ, এত খ্যাতি অর্জন করেছি, কোনোদিন তো এমন করে হেরে যায়নি। যেন সাধু, কত রাজ রাজার সঙ্গ করেছি, কত অর্থ উপার্জন করেছি, কোনোদিন কারোর কাছে হারিনি, সবাইকে ভুলিয়েছি। আজ কেন জানি না আমি পারছি না, কেন জানি না বারবার আমার ভুল হচ্ছে সাধু। তবে একটা কথা তোমায় আমি জানিয়ে রাখি, এই আমার শেষ চেষ্টা। সত্যি যদি আমি হেরে যাই, তোমার আমার চরণ তলে তুমি আমায় জায়গা দিও। হরিবল আমি হরিবল। আর ফিরে যাব না, আমি আর কোথাও ফিরবো না। তোমার আমার খেলা হবে, খেলা হবে। তোমার আমার খেলা হবে, খেলা হবে। তোমার আমার, তোমার আমার খেলা হবে, বিভা বিভবনী। তোমার আমার খেলা হবে, খেলা হবে, বিভা বিভবনী। দেহ তোমার, দেহ তোমার, আহা দেহ তোমার শীতল হবে। নেশায় যাবে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ঠাকুরের চরণতলে আছাড় খেয়ে পড়লেন গণিকা পতিতা লক্ষ্য হীরা। আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। চরণতলে যখন আছড়ে পড়েছি লক্ষ্য হীরা, হরিদাস ঠাকুর চমকে উঠেছে। কে? ওঠো মা, ওঠো, আমার চরণতলে কেন পড়েছ? ওঠো। হরিবল। মা, এমন মধুর কৃষ্ণ নাম হরিনাম তোমার বদনে শুনে আমি বড় তৃপ্তি পেলাম। যার মুখে কৃষ্ণ নাম, সে তো গণিকা পতিতা হতে পারে না। সে যে ভগবানের ভক্ত, ভগবানের দাস। কে বলেছে তুমি গণিকা পতিতা? মা, রাজা রামচন্দ্রের কারসাজির কথা জানতে পেরে কবেই চলে যেতাম। যাইনি কেন জানো? এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। আজ যখন তুমি নিজের ভুল নিজে বুঝেছো,
আমি আর তোমায় কিচ্ছু বলবো না, শুধু আমার একটাই বলা, যে নাম তোমার বদনে উচ্চারিত হলো এই নামকে ভালোবাসো, তাকে সার করো, তাকে অবলম্বন করো। শোনো মা, যা কিছু জীবনে উপার্জন করেছো দান করে দাও গরিব দুঃখীদের। আচ্ছা মা, তোমার পরিচয় কি একটু বলবে আমায়? কে তুমি, কে তুমি ভগবালা, রূপেরি বরিণী ডালা, এই বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। কে তুমি ভগবালা, রূপের বরিণী ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। কে তুমি ভগবালা, রূপেরি বরিণী ডালা, ওই বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। বলো, কে তুমি ভগবালা, রূপের বর্ণী ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। আর লক্ষ হীরা আমি তব অনুগামী। লোকহীরা আমি তব অনুগামী। আর লক্ষ হীরা আমি তব অনুগামী। এসেছি ভুলি তোমারে ভুলিয়া। হে তুমি ভগবালা, কে তো বর্ণী ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। বলো, হে তুমি ভগবালা, আর কে তুমি ভগবালা, কে তুমি লক্ষ হীরা আমি তোমাকে ভোলাতে এসে আমি নিজেই ভুলেছি ঠাকুর। আজ আমি বুঝেছি ঠাকুর, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয়তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থ ধারা। আজ বুঝেছি ঠাকুর, বুঝেছি মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। নামের মন্ত্রে দীক্ষিত যারা মানব তারা তো নয়, মানুষ
তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। না না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। ওই না দেবতার পরিচয়, ওই দেবতার পরিচয়। লক্ষ্য হীরাকে ঠাকুর বললেন, শোনো মা, জীবনে যা কিছু উপার্জন করেছো দিন দুঃখীদের দান করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে স্নান করে এসে আমার কাছে এসো। লক্ষ্য হীরা এতদিন মা অনেক রাজরাজার সঙ্গ পেয়েছে। সে মনে মনে ভেবেছিল এই সাধুকে পরীক্ষা করে দেখব, যদি সে প্রকৃত সাধু হয় এই জীবনটা তার চরণে সঁপে দেব, আর কখনো ফিরে আসব না। আজ সেই উত্তম সুযোগ তার জীবনে এলো। দেরি না করে সর্বস্ব দান করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। যে লক্ষ্য হীরার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যার নাম নটন হীরা, যেটা মস্তকে স্পর্শ না করলে জগন্নাথ দর্শন হয় না, তাহলে সেই গণিকা পতিতা রমণী যাদেরকে আমরা ঘৃণা দৃষ্টিতে দেখি, আজ সেই লক্ষ্য হীরা, হাজারো হীরার মধ্যে একটা হীরা, গণিকা পতিতা লক্ষ্য হীরা। আজ সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। ঠাকুর বললেন, মা, আজ তোমার এই গুরু আশ্রম তোমার কাছে সঁপে দিলাম, তুমি তোমার গুরুকুলকে রক্ষা করো, আর এবার আমায় বিদায় দাও, আমি চলে যাব আমার গুরুগৃহে। লক্ষ্য হীরাকে উদ্ধার করে যারা বেনাপোল পার হয়েছেন, লক্ষ্য হীরার ভজন কুঠির নিশ্চয় দেখেছেন, হরিদাস ঠাকুরের ভজন কুঠির, যেখানে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিল। আজও সেই লক্ষ্য হীরার সেবা হয় সেখানে। সেই লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর তিনি চলে গেলেন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। গুরুদেব এসো এসো, হরিদাস এসো। হরিদাস ঠাকুর আসার অনেক পরে এসেছেন আমার মহাপ্রভু। গৌরহরি তখন নবদ্বীপে এসেছেন মা, শ্রীবাস অঙ্গনে ভক্তদের নিয়ে তিনি হরিনাম করছে, আর অদ্বৈত আচার্য প্রভু তিনি হরিদাসকে নিয়ে বলছে, চলো হরিদাস, যার অপেক্ষায় পথ চেয়ে বসে আছো, যার চরণের কৃপা পাওয়ার জন্য জীবনে অনেক আঘাত সহ্য করেছো, আজ আমি তার কাছে নিয়ে যাব। কোথায় গুরুদেব? সে তো বৃন্দাবনে। না, সে এসেছে নদিয়ায় গৌর হয়ে, তাই চলো হরিদাস, তোমাকে তার কাছে নিয়ে যাই। হরিদাসের আনন্দ ধরছে না মা। এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করবার পর, আর যার জন্য জীবনে এত কষ্ট সহ্য করেছে, আজ যখন তার চরণের কৃপা পাবে, খবর পেয়ে মনের আনন্দে অদ্বৈত প্রভু গুরুদেবকে সাথে করে নিয়ে নবদ্বীপে যাচ্ছে। আর এদিকে শ্রীবাসের গৃহে গৌরহরি ভক্তদের নিয়ে হরিনাম করছে। অদ্বৈত প্রভু বাইরে থেকে যেই না দেখেছে গৌরহরি সবাইকে নিয়ে আনন্দ করছে, সেও সেই নামের মধ্যে গিয়ে মিলিত হয়েছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে হরিদাস ঠাকুর, সাহস পাচ্ছে না ভিতরে যেতে। গৌরহরি অন্তর্যামী তো বাবা, সবার অন্তরে যিনি আছেন। জগতে মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, পাপ করা যায়, অন্যায় করা যায়, অপরাধ করা যায়, কিন্তু প্রত্যেকের মাঝখানে যিনি আছেন, যিনি চালনা করছেন, তার ফাঁকি কে দেবে জগতে? তুমি যেমন কর্ম করবে তার জন্য তোমায় সাজা পেতে হবে, শুধু অপেক্ষা করতে হবে, দিন তোমার জীবনে ঘনিয়ে আসবে। আর ভগবান যখন সাজা দেবে, যেটা মানুষ দিলে কম হয়ে যায়। অন্তর্যামী অগণিত ভক্তদের মাঝখান থেকে হরিদাসকে দেখতে পেয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছে সেই যে চতুর্মুখ ব্রহ্মা, আর হরিদাসকে দেখছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ইশারা করে ডাকছে গৌরহরি, এসো। যাব না, আবার ডাকছে, এসো। হরিবল হরিবল। না, আমি যাব না। কেন? কেন আসবে না? দয়াময়,
আমি অস্পৃশ্য অসুচি, তাই তোমার কাছে যাব না। হরিবল হরিবল। অসুচি কে বলেছে তোমার? কেন এই বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। আমাকে দেখলে বৈষ্ণব সমাজ দূর থেকে চলে যায়। একই আসনে আমার সঙ্গে বসে প্রসাদ পায় না। মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি আমি। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, হরিবল। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই জগতে তুমি ছাড়া হরিবল। আর কেউ নেই দয়াময়, আর কেউ নেই। হরিবল হরিদাস মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি অসুচি কে বলেছে তোমায়? হরিবল হরিবল। আমি যে তোমায় বড় ভালোবাসি হরিদাস। জীবনে এত কষ্ট, এত আঘাত, এত যন্ত্রণা সহ্য করেছো। বদনে যে নাম তুমি উচ্চারণ করেছো, তোমার প্রত্যেকটি অঙ্গের চাবুকের আঘাত দেখো, একবার এসে দেখো আমার সারা অঙ্গে পড়েছে তোমার চাবুকের আঘাত। ভক্তকে আঘাত করলে আমি কেমনে সইব হরিদাস? সে যন্ত্রণা যে আমার যন্ত্রণা। এসো একবার আমার বুকে এসো, তোমাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরি। তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর, এই বুকের পাঁজর তুমি, তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। এসো, আমি তোমায় ডাকছি গৌর হরি। ও দয়াময়, আমি তোমার কাছে গেলে তোমার সকল ভক্ত তোমায় ফেলে চলে যাবে। আমি যে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি গৌর হরি। হরিবল হরিবল। সবাই চলে যাবে তোমায় ছেড়ে, আর আমার কারণে কোনো ভক্ত যদি কষ্ট পায়, তুমি যদি কষ্ট পাও, সে তো আমি সইতে পারবো না দয়াময়। আমি দূরে দাঁড়িয়ে আছি, তোমার লীলা দর্শন করছি, তুমি আমায় বাধা দিও না। আমি তোমার কাছে যেতে পারবো না হরিদাস। কেউ যাবে না, আমি তো কথা দিচ্ছি, আমাকে ছেড়ে কেউ যাবে না। এসো হরিদাস, এসো না। এই দেখো আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌর হরি। আর পারছে না, প্রভু দুবাহু প্রসার করে বারবার ডাকছে। হরিদাস আর দূরে থাকতে পারছে না, ছুটে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়লেন দয়াময়। এত করুণা তোমার, এত দয়া তোমার। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিলে প্রভু। এই করুণাময় দয়া। গৌরহরি হরিদাসকে নিজের কাছে টেনে নিয়ে বলছে, হরিদাস শোনো, হরিদাস আমার কথা শোনো। দেখো জানো হরিদাস, এ জগতে যত ভক্ত দেখছো সবাই আমাকে ভালোবাসে। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। হরিবল হরিবল।
নিতাই গৌর হরি হরিদাস, জানো আমি তো বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই, কিন্তু তুমি জীবনে এত আঘাত এত কষ্ট সহ্য করেছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আজ আমার মনে বড় বাসনা, আমি কিছু দেব তোমায়। বলো কি নেবে তুমি আমার কাছ থেকে? দয়াময়, কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো বলো? এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। কার জন্য চাইবো? কে আছে আমার? তুমি তো সব। তাহলে চাইতেই যদি হয় আমি তোমার জন্য চাইবো না, আমার জন্য নয়, তোমার নিজের জন্য চাইবে। বলো হরিদাস কি নেবে? একবার বলো, বলো কি নেবে? আমার যে বড় ইচ্ছা কিছু দেব তোমায়। বলো হরিদাস। হরিবল হরিবল। দয়াময়, এত তোমার বাসনা, এত দয়ালু তুমি, এত করুণাময় তুমি, আমায় দেবে তুমি। প্রভু, তোমার কাছে শুধু একটাই চাওয়া আমার, জীবনের শেষ মুহূর্তে এসে আজ যখন তোমার চরণে তুমি ঠাঁই দিয়েছো, শুধু কথা দাও প্রভু। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আমার কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো, আর কিছু নাহি কামনি। তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। তুমি আমারে তোমার করে নিও। তুমি তুমি প্রভু
হরেছে আর কিছু নহে কামনি নিতাই গৌর হরি বল গৌর হরি বল। আর কিছু নহে কামনি প্রভু চরণ ছাড়া আর কিছু নহে কামনি হরিদাস ঠাকুর বললেন তোমার চরণ ছাড়া আমার কাছে আর কিছু চাওয়ার নেই। বললেন দেখো হরিদাস, এটা কোনো চাওয়া হলো না। তুমি আমার চরণে যখন ঠাঁই পেয়েছো, চরণ ছাড়া আমি করব না, কিন্তু আমার যে মনে বড় ইচ্ছা কিছু দিতে চাই, কিছু চেয়ে নাও। তখন হরিদাস ঠাকুর বলে উঠলেন প্রভু, এতই যখন তোমার বাসনা, আমাকে তুমি দেবে। তবে শোনো প্রভু, এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা? সন্তানেরা। আমার তো কেউ নেই। যেদিন এই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, পৃথিবীতে আমার বলতে যখন আর কিচ্ছু থাকবে না, শুধুমাত্র সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দাও। তুমি কথা দাও প্রভু, আমার এই শেষ ইচ্ছেটা পূর্ণ করে দেবে। কারণ তুমি আমার পুত্র, তুমি আমার সব, আর তো কেউ নেই আমার। গৌরহরি চিন্তায় পড়ে গেল। দয়াময় কথা দাও, যেদিন অন্তিম মুহূর্ত আসবে, বলো প্রভু, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, হৃদয়ে হেরিব নয়নে হেরিব তোমার অচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, নাম বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। বেশ, তোমার মন বাঞ্ছা পূর্ণ হবে হরিদাস, তোমার ইচ্ছা পূর্ণ করবো, কথা দিলাম। এবার আমার ইচ্ছা পূর্ণ করো। বলো প্রভু, তুমি কি চাও? আমার তো কিছুই নেই দেওয়ার। আছে আছে, বদনের মধুমাখা হরিনাম, যে নাম তুমি না করলে আমি সুখ পাই না। একবার আমাকে নাম শোনাও দেখি। হ্যাঁ প্রভু, আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করেছো, আর তো কিছুই নেই আমার জীবনে চাওয়ার। আজ আমার মনের আনন্দে আমি গেয়ে উঠবো, আমি বলবো জয় সচিনন্দন নদিয়া পুরান্দন, জয় 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 আমার শ্রী গৌর হরি, জয় সচিনন্দন জয় রাধেশ্বর।
আসুন, এত সময় আমরা লীলা আস্বাদন করলাম, এবার সবাই মিলে দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি করবো, সবাই মিলে বলবো দুহাত তুলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসুদেবের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসুদেবের বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসুদেবের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। আচ্ছা ঠিক আছে, জনতা জয় গৌর। কার্ড লাগবে না, আমার নাম ইউটিউবে সার্চ করবেন, নাম্বার পেয়ে যাবেন। জনিতা জয়গর একটা ভজন আমরা শুনবো। হ্যাঁ, চলো চলো চলে যা কোথায়? বৃন্দাবন।